হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা একেবারে সকাল আর কি থেকে শুরু করলাম। সচরাচর কিন্তু আমার সকাল থেকে আর কি ভিডিও ক্লিপ নেওয়া হয় না। তো ভাবলাম যে আজকে যাই হোক সকাল থেকে একেবারে রাত অবধি কী কাজকর্ম করব সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব। তো যেমন কথা তেমনই কাজ। তো হচ্ছে আমি সকালে নাস্তা তৈরি করতেছিলাম, ওই থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো এখানে হচ্ছে কয়েকটা রুটি আর কি ভেজে নিতেছিলাম। আর রুটি আমি তেমন বেশি পছন্দ করি না, মানে আমার কাছে ভালো লাগে না। তো মাঝে মধ্যে আর কি খাওয়া হয়, তো অত বেশি আর কি খাওয়া হয় না, সকালে বেশিরভাগ ভাতেই খাওয়া হয়। তো যাই হোক রুটি হচ্ছে আমি বেজে নিতেছিলাম এক এক করে। আর সবচেয়ে দুঃখজনক কথা কি জানেন, আমি কিন্তু রুটি আর কি বানাতে পারি না সুন্দর করে। আর এই যে রুটিগুলো দেখতেছেন এর কিন্তু সাইজ এক একটা এক এক রকম হয়েছে, মানে সাইজগুলো একরকম হয়নি, প্লাস হচ্ছে রুটিগুলো যে গোল গোল হয় তেমন গোল গোলও হয়নি। তো যেরকম পারছি আর কি ওরকমই বানাইছি। কিন্তু আমার শাশুড়ি মা মাশাআল্লাহ অনেক সুন্দর করে রুটি বানাতে পারে। কিন্তু কালকে হচ্ছে আমি বানাইছিলাম, আর উনি সবসময় রুটি বানায়, কিন্তু কালকে হচ্ছে আমি বানাইছি। তো আমি দেখলাম যে আমার রুটি অত সুন্দর হয়নি আর ফুলতাছে না। আর আমার শাশুড়ি বানালে সুন্দর রুটি ফুলে অনেক সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে আমার রুটিটা ফুলতাছে না, প্লাস হচ্ছে যেহেতু আমি কাঁচা আর কি মানে আছে না যে পানি গরম করে তারপরে ডোটা গুলিয়ে তারপরে রুটি আর কি বানাই, ওইভাবেই সবসময় বানানো হয়। কিন্তু আমি আজকে হচ্ছে কাঁচা পানি দিয়ে যেই কাঁচা আটা দিয়ে যেই রুটিটা বানাই ওটাই আর কি বানাইছি। এই কারণে দেখলাম যে রুটিটা ফুলে নাই। তো যাই হোক রুটি ফুলে নাই, তো যেমনই হোক ওইটা দিয়ে হচ্ছে ভাজি দিয়ে খাওয়া হবে। আর আমার মেয়ের জন্য আমি হচ্ছে একটা পরোটা বানিয়ে নিতেছিলাম তেল দিয়ে। আর ও কিন্তু পরোটা আর কি খেতে ভালোবাসে বেশি, তো ওই কারণে হচ্ছে ওর জন্য পরোটা। আর এখানে একটু যেহেতু বাইরে প্রচুর পরিমাণে সকাল ধরে বৃষ্টি, মানে আজকে 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো ওর জন্য একটু রং চা বানিয়ে নিলাম। আর তো বললাম না যে সারাদিন কি করব তারই একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তো এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমি বাজারে চলে গেছিলাম নাস্তা করার পরে, প্রায় তখন 10টার উপরে বাজে। তখন হচ্ছে আমি বাজারে গেছি, মানে একটু দেরি করে গেছি। আমি ভাবতেছিলাম যে বৃষ্টি থামবে, কিন্তু ইদারিং হচ্ছে হয়তো বা নিম্নচাপ, মানে 3-4 দিন টানা বৃষ্টি। তো সকালে রাতে 3-4 দিন ধরে টানা বৃষ্টি। তো এই বৃষ্টি তো থামার কথা না, তো বৃষ্টিতে ভিজেই হচ্ছে আমাকে বাজারে যেতে হবে। তো ওই তো বাজার থেকে কি নিয়ে আসলাম ওগুলোই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম। এখানে হচ্ছে এক পাল্লা মানে 5 কেজি আলু, তারপরে পেঁয়াজ, করলা, তারপর হচ্ছে ঢেঁড়স, পটল, তারপরে আমি একটা চালের বস্তা আনছি, মানে অনেক বাজার আমি একসাথে আনছি। তারপরে এখানে তাজা আর কি শিং মাছ, এটা হচ্ছে দেশি মাছ আর কি, নদীর মাছ মনে হয় সম্ভবত, ছোট ছোট আর অনেক আর কি তাজা, মানে লাফাইতেছিল। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ আনছি, তেলাপিয়া মাছগুলো খুবই ভালো ছিল। আর আমি যেহেতু বৃষ্টি আসছে তো আমি একাই বাজারে গেছি, আমার মেয়েটাকে বাসায় আর কি রেখে গেছি আমার শাশুড়ির কাছে। তো উনি হচ্ছে ওকে রাখার পরে আমি আর কি বাজারে লুকিয়ে যাই, কারণ ওকে দেখিয়ে গেলে ও আর কি যেতে চাইবে। তো কারণে হচ্ছে ওকে আর কি থুয়ে আমি হচ্ছে বাজারে চলে গেছি। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, আমি ছাতা নিয়ে নিই। আমি জানি যদি আমি ছাতা নেই তাহলে আর কি ছাতা তাছাড়া বাজার একসাথে আনতে আমার কষ্ট হয়ে যাবে। তা আমি বাড়ি থেকেই চিন্তা ভাবনা করে গেলাম যে যেহেতু আমাকে ভিজতেই হবে, তো আমি ভিজতে চলে যাই। আর ভিজতে বলতে কি, আমি সবসময় আপনাদেরকে বলি যে বাজার এখান থেকে বেশ আর কি দূরে না, খুবই কাছে, মাত্র 5 মিনিট লাগে হেঁটে গেলে, মানে হেঁটে গেলে 5 মিনিট। আর যদি আপনি মানে গাড়ি দিয়ে যান আমার মনে হয় 1 মিনিটও লাগবে না, এত কাছে।
তো আমি সবসময় যাওয়ার টাইমে হচ্ছে হেঁটেই চলে যাই, 5 মিনিটের রাস্তা। 5 মিনিট বললে ভুল হবে, 5 মিনিটও লাগে না, মাত্র 2-3 মিনিটেই মনে হয় আমার যাওয়া সম্ভব হয়ে যায়, এত কাছে বাজার। তো যাই হোক, আমি কিন্তু হেঁটেই যাওয়ার টাইমে গেছি আর কি, যেহেতু চিচির বৃষ্টি, অত ভারী বৃষ্টি না, তো হালকা পাতলা আমি একটু ভিজছি। ভিজার পরে হচ্ছে প্রথমে আমি যেই মাছের বাজার ওখানে গেছি, যাওয়ার পরে হচ্ছে আমি কাঁচা বাজার যেগুলো ছিল ওগুলো করছি। তারপরে সবার লাস্টে চালের বস্তাটা আর কি আমি কিনে আর কি আসার টাইমে গাড়ি দিয়ে চলে আসছি আর কি, গেটের সামনে নামিয়ে দিচ্ছে, আমি বাসায় চলে আসছি, তো অত বেশি প্যারা হয় নাই। তো যাই হোক, মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি কেটে দিতেছিল। আমি বাজার করে আসার পরে একটু ভিডিও নিতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি কাজও করতেছিলাম, আমি যেহেতু রান্না করব দুপুর টাইম। তো মাছগুলো আমার শাশুড়ি কেটে দিলে, এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব, ধুয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর সব সময় আর কি মাছ আনলে আমার শাশুড়িই কাটে, যখন না ছোট মাছ অনেক বেশি হয় তখন আমি কাটি, কারণ বড় মাছ আমি অত সুন্দর করে কাটতে পারি না। যে কাটতে পারি না এমনটা না, কাটতে পারি মোটামুটি, কিন্তু অত সুন্দর করে আর কি কাটতে পারি না। তো সবসময় আমার শাশুড়ি কাটে মাছ, বড় মাছ আনলে উনি সবসময় কাটে। তো যাই হোক, উনি কাটা দেওয়ার কি কেটে দিছে, দেওয়ার পরে হচ্ছে এখন আমি আর কি ভালো করে ধুয়ে নিতেছিলাম। ভালো করে ধুয়ে হচ্ছে আর কি রান্না করব আমি। তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে তারপর হচ্ছে সব কিছু গোছগাছ করে কুটে বেছে তারপরে রান্না করব। তো এখানে মাছগুলো কিন্তু মানে এখনও ধুই নেই আর কি, এটা কোটা হয়েছে, এখন আর কি ভালো করে ধুয়ে নেব লবণ দিয়ে কষলে কষলে। আমার মাছের থেকে যতক্ষণ না সাদা পানি বের হবে অতক্ষণ পর্যন্ত আমি ধুইতেই থাকি। তো যাই হোক, এখানে হচ্ছে শিং মাছগুলো আমি প্রথমেই বললাম যে শিং মাছ এত তাজা লাফাইতেছিল। তো এগুলো হচ্ছে নুন দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিছি, তারপরেও দেখতেছি বাইরে ভাই এগুলো তো মরতেই আছে না, মানে এগুলো এত মানে এগুলোর কাংসা ফালাই দিছে, মানে এগুলোর কাঁটাগুলো ফালাই দিছে, তারপরও দেখা যাইতেছে যে এগুলো এখনও তাজা, মানে অনেক নড়তেছিল। তারপরে এগুলো তো যেহেতু কাটা অনেকটা রিস্ক, মানে যদি একবার কাটা ফুটায় দেয় তাহলে তো একবারে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো ওই কারণেই হচ্ছে আর কি আমি বলতেছিলাম যেগুলো লবণ দিয়ে রেখে দেই আধা ঘন্টার মতো, তাহলে মরার পরে আর কি কাটা যাবে। কিন্তু দেখি বাবা, আধা ঘন্টা হয়ে গেছে, তো এখনও মাছ মরতেছিল না। তারপর আস্তে আস্তে আর কি কেটে দিতেছিল আমার শাশুড়ি। তো হচ্ছে আমি ভালো করে এগুলো ধুয়ে নেব। আর আপনারা জানেনই তো যে শিং মাছ কিন্তু একেবারে ধুলে সাদা হয়ে যায়, তো সুন্দর করে আর কি ধুতে হবে, মানে একটু সময় নিয়ে। তো যাই হোক, কাটাকাটি পর্ব প্রায় শেষের দিকে, মাছও কিন্তু কোটা শেষের দিকে। তারপরে হচ্ছে সবজিগুলো আমি কেটে নেব, আর আমি হচ্ছে একটু ভিডিও নিতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তার ফাঁকে ফাঁকে মোবাইল বন্ধ করে আবার কাজও করতেছিলাম, যেহেতু সবজি বা অনেক বাজার করা হয়েছে এগুলো হচ্ছে গুছিয়ে গুছিয়ে রাখতেছিলাম। তারপর হচ্ছে সবজিগুলো কেটে নিতেছিলাম, কারণ সবজি যেহেতু দুপুর হয়ে গেছে রান্নাও করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তারপরে যেহেতু আমি বৃষ্টিতে ভিজে আসি, তো আমার বোরকার অবস্থা পুরাই নাজেহাল অবস্থা। তো আমি হচ্ছে বোরকাটাকে প্রথমে ধুয়ে বাইরে দিছি, বাহিরে দিলে কি হবে, টুপুর টাপুর বৃষ্টি পড়তেই আছে। তারপরে আবার রুমে এসে পানি ঝরা দিয়ে তারপরে হচ্ছে রুমে মেলে দিলাম। দেওয়ার পর ওই যে বললাম না, আমি কিন্তু কোটা বাস্তা করে নিছি মানে অফ ক্যামেরায়, তখন হচ্ছে আর কি কুটে বেছে পরিষ্কার করে মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে হচ্ছে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিতেছিলাম। আজকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব সবজি দিয়ে। তো তেলাপিয়া মাছ কিন্তু আমি সচরাচর মানে আনি না বললেই চলে, কিন্তু আজকের তেলাপিয়াগুলো আমার মনে হয়েছিল অনেকটা ভালো, মানে শক্ত, মানে তাজা টাইপের। আমি যখনই না যাই তেলাপিয়া মাছটা আমার অত বেশি ভালো লাগে না, মানে কেমন জানি যেমন নরম টাইপের মনে হয়, ওই কারণে আমি কোনো সময় আর কি তেলাপিয়া মাছ আনি না। কিন্তু আজকে মনে হলো যে তেলাপিয়া মাছগুলো অনেক সুন্দর, ওই কারণে হচ্ছে আনা। তো আমি যেহেতু বয়সটা আর কি খাওয়ার পরেই আর কি রান্না বান্না খাওয়ার পরেই হচ্ছে ভিডিও এডিট করে বয়সটা দিতেছি, ওই কারণে বলতেছি যে তেলাপিয়া মাছটা কিন্তু খুবই ফ্রেশ ছিল আর খুবই ভালো লাগতেছিল যখন খাইতেছিলাম, মানে রান্নাটা খুবই মজার হয়েছে আর মাছটাও ফ্রেশ ছিল। তো যেহেতু তাজা মাছ দিয়ে রান্না করলে কিন্তু দেখবেন সবজি বেশি ভালো লাগে। তো আমি এখানে পটল আর ঢেঁড়স আলু কেটে নিচ্ছি, এগুলো দিয়ে হচ্ছে আর কি মাছটা এখন রান্না করে নেব।
তো আর মাছটাও ভেজে নিছে, আর এখানে হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজও কেটে নিছে অনেকগুলো। তো সবগুলো দিয়ে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিতেছিলাম। সব মশলাই মোটামুটি এখানে আমি দিছি, জিরা পাখি, ধনিয়া পাখি, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপরে হলুদ মরিচ যা ছিল সব মশলাই মোটামুটি দিছি। তারপরে হচ্ছে এখন কষিয়ে ধুয়ে রাখা সেই সবজিগুলো আমি এখন ভালো করে কষিয়ে নেব। তো এত ডিটেলসে শেয়ার করি না আমি কোনো সময় রান্না, আর কি ওই টুকিটাকি একটু আর কি বলি, যেহেতু কিছু তো বলতে হবে, তো এই কারণে যে কি ভাবি যে কি বলবো তো তখনই মনে পড়ে যে যেহেতু রান্না করতেছি তো রান্না কিভাবে করি ওগুলি আর কি একটু বলা। তা আমি যখন ভয়েস দিই তখন আমার মনে হয় যে আমি কি থেকে কি বলে ফেললাম বা কি ভুল বললাম। মানে আমি কথা যে বলি আমি কিন্তু একেবারে ভয়েস দিই, আমি দ্বিতীয়বার ভয়েস দেই না। মানে ওই যে বলে আসি যে কথা ওগুলোই আর কি ফাইনাল, মানে ওই দিয়ে আমি ভয়েস ছেড়ে দেই। আমি যে কি বলে আমি আর কি পরবর্তীতে আমি নিজেও শুনি না যে আমি কি বলে ফেললাম। আর এটা আমি সবসময়ের জন্যই করি, এটা যে আজকে হঠাৎ এরকম হয়েছে এরকমটা কিন্তু নয়। আমি সবসময় আর কি ভয়েস দেই, একেবারে ভয়েস বারে কেটে ভয়েস দেই না। হয়তো বা সেটা যদি ছোট একটা ভিডিও হয় তাহলে দেখা যায় যে পরবর্তীতে একটু শুনতে ইচ্ছে করে, যেহেতু ছোট ভিডিও তো আমি একটু ভিডিওটা ভয়েসটা শুনি। নইলে কিন্তু এমনি দেখা যায় যে 7-8 মিনিটের ভিডিও বা 9 মিনিটের ভিডিওগুলো কিন্তু ভয়েস আমি শুনি না। এত ধৈর্য ধরে আমার কথা শোনার সময় আমার মনে হয় নেই, কারণ অনেক কাজ করতে হয়, কারণ অন্য আপুদের ভিডিও দেখতে হয়, তো নিজের ভিডিও কখন দেখবো, মানে ভিডিও বলতে কি নিজের ভয়েস কখন শুনবো। তো যাই হোক, এখানে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলতে আমার এখানে পটল, আলু, তারপরে হচ্ছে ঢেঁড়স কষানো শেষ। তরকারিটা কিন্তু আমি রান্না করে নিছি, শেষ পর্যন্ত হচ্ছে একটু ভিডিও নিতে ভুলে গেছি, তো আর নেওয়া হয়নি। তারপরে হচ্ছে এখানে আমি আর কি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে করলা ভেজে নেব। করলা ভাজি আমার কাছে ভীষণ ভালো লাগে, আগে কিন্তু ভালো লাগতো না, কিন্তু এখন খুবই ভালো লাগে করলা ভাজি খেতে। করলা ভাজি, শাক, তারপরে হচ্ছে সবজি মোটামুটি খুবই ভালো লাগে এখন। আগে কিন্তু এই সবজিগুলো আমার কাছে কিছুই ভালো লাগতো না, কিন্তু এখন সবই ভালো লাগে খেতে সবজি। তো করলা ভাজিটাও মনে করলেন যে আমি আগে অত ভালো পারতাম না, কিন্তু এখন সুন্দর করে ভাজি করতে পারি। মানে আমার মনে হয় ঢাকা ছাড়া সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে তারপর হচ্ছে ঢাকা ছাড়া তেলের উপরে ভাজলে আর কি ভাজিটা অত বেশি তিতা লাগে না। মানে যেহেতু করলা তিতা তো একটু লাগবেই, কিন্তু করলা যদি তিতা না লাগে তাহলে কিন্তু করলা খেতে ভালো লাগবে না। মানে অত আছে না যে তিতা খাওয়া যায় না, ওরকম তিতা না, হালকা তিতা তো থাকবেই যেহেতু এটা করলা। তো যাই হোক, আমি কিন্তু এখানে আর কি করলাটা সুন্দর করে ভাজি করে নিতেছিলাম। তো এর ফাঁকে হচ্ছে আমি একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। আর আপনারা চাইলে কিন্তু দেখবেন যে করলা কিন্তু সাদা মানে হলুদ ছাড়াও ভাজি করা যায়। ওইভাবেও আমি কখনো ভাজি করি নাই, কিন্তু অনেকে দেখছি ওইভাবে ভাজি করতে। তো যাই হোক, বললাম না সারাদিন এত পরিমাণে বৃষ্টি, আর কি বলবো, মানে এটা হচ্ছে প্রায় সন্ধ্যার দিকের ভিডিও, একটুখানি ভিডিও নিয়েছিলাম, ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তো অনেক দিন ধরে হচ্ছে বৃষ্টি, প্রায় মনে হয় 2-3 দিন যাবত টানা বৃষ্টি, মানে সকাল রাত দুপুর, মানে টানা বলতে কি সারা দিনের রাত আর কি বৃষ্টি। হয়তো বা নিম্নচাপ আর কি নেমে রয়েছে, এই কারণেই হচ্ছে টানা আর কি বৃষ্টি চলতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটা বৃষ্টি দিয়ে শেষ করব। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।